ইরানে আক্রমণ করছিল, তখন বুশে ঘোষণা দিয়েছিল আমাদের এই যুদ্ধের পরেই মাসিহে দাজ্জাল, আমাদের মাসিহে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এরা জানে, ইহুদিরা জানে কখন তাদের মাসিহ আত্মপ্রকাশ করবে, আর তারা অপেক্ষায় মাসিহে। আর আমরা মুসলমান অপেক্ষায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমরা অপেক্ষায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, দাজ্জালের সহযোগী কারা হবে? দাজ্জালের সহযোগীর হাদিস শরীফের মধ্যে কিছু আলামত বর্ণনা করছে। এই আলামত হইল দাজ্জালের সহযোগীদের চেহারাটা হবে চ্যাপ্টা, নাকটাও পেঁচা, মানে চ্যাপ্টা টাইপের। তুর্কির বংশোদ্ভূত হবে দাজ্জালের সহযোগীরা। বর্তমানে চীন, রাশিয়া, তুর্কিস্তান, ওই দেশের মানুষের চেহারা এমন একটু চ্যাপ্টা টাইপের, চাকমা চাকমা ভাব, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? দাজ্জালের সহযোগী। যখন দাজ্জাল আগমন করবে, আগমন করার 3 বৎসর পূর্বে গোটা পৃথিবীর মধ্যে বিশাল এক দুর্ভিক্ষ দেখা দেবে। এই দুর্ভিক্ষর কারণে মানুষে অনাহার থাকবে, পশু পাখি অনাহার থাকবে, শুকিয়ে যাবে। 3 বৎসর। এই 3 বৎসরের প্রথম বৎসর দুর্ভিক্ষর সূচনা হবে, আকাশের সমস্ত বৃষ্টি বর্ষণ এগুলা বন্ধ হয়ে যাবে, জমিনের উৎপাদিত ফসল বন্ধ হয়ে যাবে 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয় বৎসরও এমনভাবে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের উৎপাদিত ফসল 3 ভাগের 2 ভাগ বন্ধ হয়ে যাবে। তৃতীয় বৎসর আকাশের বৃষ্টি, জমিনের উৎপাদিত ফল ফলাদি, জমিনের সাগরের পানি, জমিনের সব কিছু, আকাশের সব কিছু তৃতীয় বৎসর একসাথে সব বন্ধ হয়ে যাবে। এই কঠিন মহামারী মুসিবত দেখা দিবে। এটা হলো দাজ্জাল আসার সবচেয়ে বড় আলামত। যখন এমন হবে বোঝা যাবে দাজ্জাল অতি শীঘ্রই আত্মপ্রকাশ করবে। দাজ্জাল এই আলামত দেখার পরে কোথায় থেকে বের হয়ে আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাজ্জাল বের হবে পূর্ব সাগর থেকে, অর্থাৎ আরব দেশ থেকে পূর্ব দিকে যে সাগর, ওই সাগর থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত আসছে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে। 1 নম্বর হলো দাজ্জালের শাম এবং ইরান, এই 2 দেশের মধ্যবর্তী স্থান থেকে বের হবে। ওই এলাকা বা দেশের মধ্যে দাজ্জালে বেশি সময় তার অবস্থান তৈরি করতে পারবে না, যার কারণে দাজ্জাল সেখানে থাকতে পারবে না। দাজ্জালের জন্য ইহুদিয়া নামক এক স্থান, ওই স্থানে দাজ্জালের সহযোগীরা দাজ্জালের অপেক্ষা করবে। তো দাজ্জালে ওই ইহুদিয়া নামক স্থানে চলে যাবে সহযোগীদের সাথে। সেখান থেকে দাজ্জাল তাদের সহযোগীদেরকে নিয়ে একটা স্থান, হুজুম এবং কিরান নামক স্থান, ওই স্থানে চলে যাবে। সেখান থেকে বর্তমান খুরাসান, এই খুরাসান থেকে মুসলমানদের বিরুদ্ধে দাজ্জাল আবির্ভাব ঘটবে চূড়ান্ত পর্যায়ে। দাজ্জাল পৃথিবীতে তখন মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে নিয়ে আত্মপ্রকাশ করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আত্মপ্রকাশটা কখন হবে, মানুষের অবস্থা তখন কেমন হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা ইয়াদখুলান নাসু আন যিকরিহি ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু আলাল মানাবির আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না, বের হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ দাজ্জাল সম্পর্কে আলোচনা বন্ধ না করবে। সচরাচর দাজ্জাল সম্পর্কে আলোচনা হবে না। আর মসজিদের মেম্বর থেকেও দাজ্জাল সম্পর্কে আলোচনা হবে না। সবাই গাফেল। বর্তমান জমানাটাও এমন, সচরাচর কি আপনারা দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনেন না। মসজিদের মেম্বর থেকেও দাজ্জাল সম্পর্কে আলোচনা হয় না। কিতাবের মধ্যে আসছে সময়টা কেমন, মানুষ যখন দাজ্জাল থেকে বিমুখ, দাজ্জালের আলোচনা থেকে অন্যদিকে থাকবে, দাজ্জাল সম্পর্কে খেয়াল থাকবে না, তখন বের সুরে যখন চুরি করে, মানুষে যখন এই চিন্তা না থাকে যে দরজা তো লাগিয়ে দিছি, দরজা ভেঙ্গে ভিতরে ঢুকবে, এই চিন্তা নাই, দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকে। এই ঘুমিয়ে থাকা অবস্থায় এই সুযোগেই, কারণ দরজার কোনো চিন্তা নাই, দরজা ভেঙ্গে সুরে ভিতর দিকে ঢুকে চুরি করে নিয়ে যায়। পকেট মার কখন দেয়? যখন পকেটের চিন্তা নাই, আমার চিন্তা অন্যদিকে, পকেটের চিন্তা নাই। পকেটের চিন্তা থাকলে তো পকেটের মধ্যে হাত থাকবো বা খেয়াল থাকবো, পকেটের মধ্যে কেউ হাত দিয়ে কি দেয়? যখন চিন্তা না থাকে তখন ওই পকেট সুরা, পকেট থেকে মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, চিন্তা নাই। দাজ্জাল পৃথিবীর সবচাইতে বড় সুর, ঈমান সুর, ধোঁকাবাজ। এই দাজ্জাল যখন দেখবে গোটা পৃথিবীর মানুষ দাজ্জাল সম্পর্কে জানে না, চুপচাপ, খবর নাই, আলোচনা নাই, তখন ওই দাজ্জাল বের হয়ে মানুষের ঈমান ধ্বংস করবে। মুহতারাম হাজির, এই হলো দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাজ্জাল কখন বের হবে? আল্লাহ তাআলা যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আত্মপ্রকাশ আগমনের নির্দেশ দিবে, তখন ফুরাত নদী, আরবের এক নদীর নাম হচ্ছে ফুরাত নদী। এই ফুরাত নদীতে, নদীর তীরে যুদ্ধ চলবে। এই যুদ্ধ চলা অবস্থায় ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আত্মপ্রকাশ ঘটাবে। বর্তমানে ইরানের সাথে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ব্যাপারে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, এটাও আলামত ইমাম মাহদী এবং দাজ্জাল আত্মপ্রকাশের আলামত। বুশে যখন ইরানে আক্রমণ করছিল, তখন বুশে ঘোষণা দিছিল, আমাদের এই যুদ্ধের পরেই আমাদের মাসিহে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এরা জানে, ইহুদিরা জানে কখন তাদের মাসিহ আত্মপ্রকাশ করবে, আর তারা অপেক্ষায় মাসিহ। আর আমরা মুসলমান অপেক্ষায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমরা অপেক্ষায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, দাজ্জালের সহযোগী কারা হবে? দাজ্জালের সহযোগীর হাদিস শরীফের মধ্যে কিছু আলামত বর্ণনা করছে। এই আলামত হইল, দাজ্জালের সহযোগীদের চেহারাটা হবে চ্যাপ্টা, নাকটাও পেঁচা, মানে চ্যাপ্টা টাইপের। তুর্কির বংশোদ্ভূত হবে দাজ্জালের সহযোগীরা।
বর্তমানে চীন, রাশিয়া, তুর্কিস্তান, ওই দেশের মানুষের চেহারা এমন একটু চ্যাপড়া টাইপের, চাকমা চাকমা ভাব, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? দাজ্জালের সহযোগী।